হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব মজাদার এবং সহজ রেসিপির একটা তালের পিঠা তৈরি করব। তা চলুন দেখুন, আমরা ১ম এ এখানে তালের পাল্পটা নিয়েছি। এটা আমার আগে থেকে ছিল ডিপে। তো আমরা নরমাল করে নিয়ে নিয়েছি এবং এর সাথে এবার আমরা চিনিটা অ্যাড করে নেব। চিনিটা অ্যাড করে কিছু সময় আমরা একটু ফেটে নেব যাতে চিনিটা গলে যায়। তা দেখুন, এই যে চিনিটা আমরা নিয়েছি। আসলে চিনির পরিমাণটা বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টস এর পরিমাণটা আপনার ডিপেন্ড করবে যে আপনি কতটুকু পরিমাণ তাল দিয়ে কতটুকু পিঠা আপনি তৈরি করবেন সেটার উপরে। তা দেখুন, আ এই যে আমরা এভাবে সুন্দর করে একটু চিনিটাকে গলিয়ে নিয়েছি এবং পরবর্তীতে আমরা অল্প দুধ দিব। দুধ দিলে চিনিটা গলে যাবে। এবার আমরা এর ভিতরে হচ্ছে কলা দিয়েছি দেখুন। ১ম এ একটা দিয়েছি। পরবর্তীতে যে আমরা আরেকটা কলা এর সাথে এড করে নিব এই যে নিয়ে এটাকে আমরা আবার খুব সুন্দর করে ম্যাশ করে মাখিয়ে ফেলবো এর ভেতরে। তো দেখুন, কলাটা কিন্তু অবশ্যই আপনারা কলাটা দিবেন। আ আ আর হচ্ছে আম এর সাথে আমরা আম দেখুন নারকেলটা অ্যাড করে নিয়েছি। আর নারকেলটা তো যদি থাকে অবশ্যই নারকেলটা দিবেন, কারণ নারকেলটা দিলে এটার মানে টেস্টটা আরও কয়েক গুণ বেড়ে যায়। এই যে দেখুন, আমরা নারকেল কুড়াটা দিয়ে দিয়েছি এর সাথে এবং খেতে কিন্তু অনেক মজা হয়। আর কলাটা দেওয়ার কারণে আসলে এর ইটা অনেক সফট হয়, উপরটা ক্রিসপি হয়, ভেতরটা সফট হয়, খেতে অনেক মজা হয়। তা দেখুন এভাবে আমরা একটু মাখিয়ে নিব। মাখিয়ে এবার এর ভেতরে আমরা দুধটা অ্যাড করে নিয়েছি। এই যে দেখুন, দুধটা অ্যাড করে নিয়ে আমরা খুব সুন্দর করে মাখিয়ে নিব। এই যে আসলে দুধটা না দিলে আপনার এর যেই ব্যাটারটা হতো সেটা কিন্তু একটু শক্ত, শক্ত হতো। ওইজন্য আমরা এর সাথে একটু দুধ অ্যাড করে নিয়েছি। এই যে দেখুন। এবার আমরা এর সাথে ময়দা দিয়ে দিয়েছি। ১ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। এই যে ময়দা দিয়ে এর ভিতরে আমরা এবার চালের গুঁড়াটা দিব। চালের গুঁড়াটা তো আসলে এখানে অর্ধেকের থেকেও কম হয়েছে। মানে ৩ ভাগের ১ ভাগের একটু বেশি। তো এভাবে আমরা মেজারমেন্ট করে দিয়ে দিব আসলে আপনার তাল অনুযায়ী। এই যে দেখুন, খুব সুন্দর করে এবার মাখাতে হবে। মাখাতে, মাখাতে দেখুন আপনার ব্যাটারটা কিন্তু একটু ফ্লপি, ফ্লপিও হয়ে গেছে। এই যে দেখুন, কি সুন্দর এই যে ফ্লপি, ফ্লপি হয়ে গেছে। এইভাবে কিন্তু অবশ্যই খুব সুন্দর করে আপনার এটাকে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমাদের ব্যাটারটা হয়ে গেছে। এবার আমরা তেল দিয়ে দিয়েছি কড়াইতে দেখুন, তেল দিয়ে আস্তে, আস্তে করে আমরা এবার পিঠাগুলো দিব তেলে। দেখুন এই যে এইভাবে করে দিতে পারেন। এভাবে করে দিলে আসলে সবগুলো একই রকম সাইজ এবং সুন্দর একটু গোল, গোল শেপের হয়। এই যে এইভাবে আমরা সবগুলো পিঠা দিয়ে দিব। দিয়ে আমরা অবশ্যই এটাকে আম মিডিয়াম লো ফ্লেমে আমরা এটাকে ফ্রাই করব। কারণ বেশি হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না। আম দিলে কিন্তু এই জিনিসটা আপনার ক্রিসপি ভাবটা আসবে না। এই যে দেখুন, এটাকে আমরা এই যে সুন্দর করে এই যে ফ্রাই করছি এবং এটাকে অবশ্যই গোল্ডেন ব্রাউন কালার হলে তারপরে আমরা এটাকে নামাবো। এভাবে আমরা আস্তে, আস্তে এটাকে ভেজে নিচ্ছি দেখুন। তবে আমি আশা করছি যে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এটাকে বাসায় তৈরি করবেন, করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। অবশ্যই এটা অনেক মজাদার এই রেসিপিটা এবং খেতে অনেক মজা। অবশ্যই কিন্তু আপনারা বাসায় তৈরি করবেন এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আম দিয়ে আমার সাথে থাকবেন। এই যে দেখুন, গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে কালার। কি সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমরা এটাকে আস্তে, আস্তে করে উঠিয়ে ফেলবো। এই যে দেখুন, কি সুন্দর কালার এখানে চলে আসছে। এবার আমরা এটা আস্তে, আস্তে উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে কিন্তু এই যে দেখুন কি সুন্দর। এটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় একটু ট্রাই করবেন তালের সময়ে। আম যে এটা কিন্তু আসলেই অনেক মজার এই রেসিপিটা। এই যে দেখুন, তো আশা করছি যে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আ তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম।